বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে মধ্যরাতে তালা ভেঙে পুলিশের তল্লাশি অভিযানের জেরে উত্তাল হলো শহর বাঁকুড়া। রাজ্যের খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলায় অভিযুক্ত বিজেপি কর্মীদের খোঁজেই খাতড়া ও বাঁকুড়া সদর থানা এই অভিযান চালায়। সেই সময় পুলিশকে বাধাও দেন বিজেপির নেতা এবং নেত্রীরা, পুলিশের সাথে বচসাও বাঁধে। পুলিশ বিজেপি নেতাদের কোনো সার্চ ওয়ারেন্ট দেখাতে না পারায় পরিস্থিতি আরো জটিল হয়। রাতেই বিজেপি নেতা, কার্যকর্তা ও কর্মীরা পার্টি অফিসে ধর্নায় বসেন। রবিবার এই ঘটনার প্রতিবাদে বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এই বিক্ষোভ ও থানা ঘেরাওকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় শহরে। তালা ভেঙে ভেতরে ঢুকেছিল নির্লজ্জের মতো। তাদের কাছে কোনো কোর্টের অথবা কোনো লিগ্যাল পেপার ছিল না। তারা তৃণমূলের কৃতদাসগিরি করার জন্য গতকাল সন্ধ্যের বসে এই ঘটনাটা ঘটেছে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সারা দেশে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই। এদিকে পুলিশের এই অভিযানকে ঘিরে বিতর্কে চড়ায় বাঁকুড়া জেলা পুলিশ। বিতর্কের আঁচ লাগে রাজ্য রাজনীতিতেও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন এদিন। এবং তার দাবি, মন্ত্রী স্বামীকে র্যাব লাঠিপেটা করেছে, তার ভিডিও ফুটেজও আছে, অথচ বিজেপি কর্মীদের পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। বিজেপি কর্মীদের ওপর থেকে এইসব মিথ্যে মামলা না তুললে বাঁকুড়া পুলিশের বিরুদ্ধে অল আউট আন্দোলনে নামবে বিজেপি, সেই ইঙ্গিত দেন তিনি। আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে, এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে, র্যাব মেরেছে, সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে, তাতেও শান্তি নেই। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। আমি এখান থেকে পরিষ্কার বলছি, পুলিশ এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক, এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক, নাহলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেবো আমরা। তবে এই পুলিশি তল্লাশিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া ফের উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের এই ভূমিকার কথা রাজ্য বিজেপি, কেন্দ্র বিজেপিকেও জানিয়েছে। এখন দেখার এরপরে এই ঘটনার চল কতদূর গোড়ায়। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।